হ্যালো বন্ধুরা, আজকে আমরা আমার একটা দাদার ছেলের অন্নপ্রাশনে এসেছিলাম। সেখানে দেখো নিশু নাচছে, আর এখানে সেই কীর্তন হচ্ছে, ভোগ আরতি হচ্ছিল, আর এখানে সবাই বসে আছি। আমরা সবাই অন্নপ্রাশন থেকে সবাই একটা বেদও লাগিয়ে ওরা কীর্তন শুনে নাচতেই আছে। আর এ হচ্ছে সেই বেবি যার অন্নপ্রাশন সাজানো হচ্ছে। বাচ্চাটা খুবই শান্ত, খুবই ভালো, একটুকু কান্না করে না। সেদিন খুবই গরম ছিল। এখানে ভোগ দেওয়া হয়েছিল ঠাকুর, 3টে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল। রাধাকৃষ্ণ পেতে তারপরে মাতাজি রান্না করে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল। সেই ভোগের প্রসাদে পুচকুকে খাওয়ানো হবে। এখানে সবাই প্রণাম করছিলাম। সবাই এখানে সবাই প্রণাম করছিল, একে একে বলছিল প্রণাম কর। এখানে পুচকুটা আর এটা ছিল আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। পুচকুটাকে খাওয়ানো হবে, তার জন্য সব রেডি করা হচ্ছিল। এখানে সব রান্না হচ্ছিল, রান্নার ভাত, ডাল সব রান্না হয়ে এসছিল। রান্না হওয়ার পর সব শেষে ভাতটাই হচ্ছিল। এই দেখো রান্না হয়ে গেছে বন্ধুরা। আর এই বেবির ঘর সাজানো হয়েছিল বেলুন দিয়ে। খুব ভালো লাগলো। অন্নপ্রাশনে তো অনেক সময় হয় মাংস, ডাল, ভাত হয়, কিন্তু এখানে ঠাকুরকে নিবেদন করে ভোগ খাওয়ানো হয়েছিল। বাচ্চাকে এরকম পুচকু বসে পড়েছে, বসে দেখছে যে কোনটা ধরবে না। সবাই হাসছে, আর প্রচুর গরম, পুচকু শুধু ঘামছিল। এখানেও দাদু বসে আছে, দাদু দিতে পারে, আর নাহলে মামা দেয়, মুখে প্রসাদ দিতে হয়, ওর জন্য বসে আছে। প্রথমে অনেক কিছু নিয়ম কানুন থাকে, সবাই আশীর্বাদ করে। ওর দিদুন ওকে আশীর্বাদ করছিল। বাচ্চাটা এতই ভালো, কোনো চেঁচামেচি করছিল না, বেশ চুপচাপ বসে আছে। এদিকে গরম লাগছে, তারপরও চুপচাপ বসে আছে দাদুর কোলে। ওর দিদুন এখানে ধন্দব্য দিচ্ছে। এখানে বলছিলাম কোনটা ধরবে, সবাই হাসাহাসি করছিল। ও শুধু সবার দিকে তাকাচ্ছিল, বেবি পুচকিটা শুধু সবার দিকে তাকাচ্ছিল। ভিডিও করবো, তোরটা করবো। তো সবাই শুধু তাকিয়ে আছে। আর কপালে বড় করে তিলক দেওয়া হয়েছিল, আর ওকে খুব সুন্দর লাগছিল ওকে দেখতে। সবাই বলছে কি নিবি, কি ধরবি। এখানে কলম, বই, পেন, মাটি আর গীতা দেওয়া হয়েছিল। বলে কোনটা ধরবে, শুধু একটা নেবে, ওটা নেবে, শুধু এটা ধরতে চায়, ওটা ধরতে চায়, মানে তাকিয়ে আছে, একবার এটা করে ওটা করে। আর সবাই অধীর আগ্রহে বসে আছে যে কে কোনটা ও ধরবে।
কোনটা ধরবে তোমরা কমেন্টে বলো, কোনটা ধরবে ধরতে পারে, আর কোনটা ধরলে সব থেকে ভালো সেটাই বলো বলো। ও এতই গরম লাগছিল, ঘামিয়ে পড়েছিল, ঘামাচ্ছিল বিকেলে, আর ও ধরতে পারছিল না বলে ওকে উপুর করে দিয়ে তারপর ধরানোর চেষ্টা করা হচ্ছে না যে ও কোনটা ধরে। গরম লাগছিল, মালাটা তাই খুলে নেওয়া হয়েছে। দেখছে কোনটা ধরবে কোনটা ধরবে না। ওকে সকালবেলায় জামালপুরে বাবার স্থানে নেওয়া হয়েছিল, তাই ওকে চুল কাটিয়ে এনেছিল। এবার দেখছিল যে কোনটা ধরবে, শুধু দেখতেই আছে। তারপর তারপর ওকে জামালপুর নেওয়া হয়েছিল। তারপর ওখান থেকে অনুষ্ঠান সেরে আসার পর তারপরে বাড়িতে এসে আমার এখানে অনুষ্ঠান হচ্ছিল। আরও সবশেষে গীতাটাই ধরেছে হাত দিয়ে, দেখো কিন্তু গীতাটাই ধরেছে। আর গীতা ধরা নাকি খুবই ভালো, নাকি ঠাকুর ভক্ত হয়, সবাই খুব হাসি দিতে মানে হাতে ধরে দিতে খুবই ভালো সবাই বলছে। ওই দেখো গীতা ধরেও দাঁড়িয়ে পড়েছে। সব দিকে ভালো হবে, সবাই আশীর্বাদ করো যেন নতুন জীবনে খুব ভালো হয়। সুন্দর গীতা ধরেছে। এবার ওদের মধ্যে গীতা ধরেছে, গীতায় প্রথমে পড়তে হয়, এক পাতা পড়তে হয়। তারপর গীতাটা ধরেছে, সবাই হাসছে, খুশি খুব। সবাই খুব খুশি। গীতা পড়তে হবে, গীতা পড়ার জন্য ওর মাকে যে তুমি গীতাটা একটু পড়ে দিয়ে যাও পড়ার জন্য। আর ওইদিকে সবার দিকে তাকাচ্ছে, বুঝবো খুবই ভালো। ওর মা এবার গীতা পড়ছে। তারপর আমরা ওর মা ওকে গীতা পড়ে পড়ে শোনাচ্ছিল, আবার ওকে আশীর্বাদ করছিল, দাদু আশীর্বাদ করছিল। আশীর্বাদের পর শেষ হয়েছে। এবার ওকে সবাই খাওয়াবে, ওর মামা ওকে খাওয়াবে পুচকুকে। তো পায়েস খাওয়াচ্ছে, পায়েস খাওয়াচ্ছিল। পায়েস মুখটা চাটছিল, চুপচাপ বসে আছে। আমার খুব ভালো লেগেছে অন্নপ্রাশন যে এত শান্তশিষ্টভাবে ছিল। এই ছোট বাচ্চা অনেক, কিন্তু অনেক বাচ্চারা খুবই কান্নাকাটি করে, ও খুবই ভালো, খুবই শান্ত ছিল। খাচ্ছিল খুব। অবশেষে সব শেষ হওয়ার পর এখানে আবার ঠাকুরকে ভোগ তুলছে, ভোগ তোলার পাঠ চলছে। রাধা কৃষ্ণ প্রভু সবই আছে এখানে, সব ঠাকুরের পুজো হয়েছে।
আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আর ওকে বেশি বেশি করে আশীর্বাদ করবেন। তারপর আমরা সব খাওয়া দাওয়া শেষে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসেছিলাম। ট্রেন ধরে ভালো থাকবেন সবাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বেল আইকনটা দাবিয়ে দেবেন। ভাত হলে কমপ্লিট হয়ে যাবে। ভাত হলে কমপ্লিট হয়ে যাবে। নিয়ে গেছো ওখানেটা? হ্যাঁ সব হয়ে গেছে।